জিলহজ মাসটা ঈমান নবায়নের একটি মাস, মুসলিম মিল্লাতের ঈমানের জজবার একটি মাস, মুসলিম মিল্লাতের জন্য ঈমানের অগ্নি পরীক্ষার একটি মাস। যেই মাসে আজকের থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বে এই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আত্মত্যাগ এবং সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার আত্মত্যাগ, যা কোরআনুল কারীমের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন। যার জীবনী চরিত্র ছিল একটি মহান জীবন চরিত্র, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনুল কারীমের মাধ্যমে আপনি ইব্রাহিমের ঘটনাকে বর্ণনা করুন। নিঃসন্দেহে সে ছিল আমার একজন সত্যবাদী নবী এবং ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল আকারে বন্ধুরূপে গ্রহণ করেছেন। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি আলাইহিস সালাম। এভাবেই মুহসিনদেরকে, সৎকর্মশীল ব্যক্তিদেরকে প্রতিদান প্রদান করা হয়। আর সে ছিল আমার বিশ্বস্ত বান্দা। এই হচ্ছে মোটামুটি আয়াতে কারিমা সমূহের একটি শাব্দিক অর্থ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন। এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি। তিনি কি ছিলেন বলেন? নবী এবং রাসূল। তিনি ছিলেন মুসলিম মিল্লাতের পিতা। এছাড়াও তিনি যে একজন সত্যবাদী, সদা সত্য বলতেন এবং সত্যের প্রতি, তাওহীদের প্রতি, মহাসত্যের প্রতি ঈমান আনার কারণে নমরুদ কর্তৃক জ্বালানো অগ্নিকুণ্ডলীর মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল ঈমানের সাক্ষ্য বহনের জন্য। সেই ইব্রাহিমের চেতনাকে যেন আমরা বক্ষে, অন্তরে, চরিত্রে, স্বভাবে, মেজাজের জন্য আমরা লালন করতে পারি, অনুশীলন করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম শুধু আমার একজন নবী ছিল না, সে ছিল আমার একজন সত্যবাদী নবী। এবং এই সত্যের কারণে অত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা নিজেই ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ বললেন সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। তাকে যে পুরস্কারটা দিয়েছি, এইভাবে সৎকর্মশীলদেরকে আমি পুরস্কৃত করেই থাকি। আর আমার নবী ইব্রাহিম, সে ছিল আমার একজন বিশ্বস্ত দাস, সে ছিল আমার একজন বিশ্বস্ত বান্দা। এতগুলি লকব আল্লাহ রাব্বুল আলামিন তার শানে ব্যবহার করেছেন। এতগুলি লকব আল্লাহ তাকে দিলেন কেন? আপনারা জানেন যে তার জাতি ছিল চন্দ্র, সূর্য, তারকা ও মূর্তি পূজারী। তারা গণক, পাদ্রী, যাজক, ঠাকুর ও রাজা বাদশাদেরকে দেবদেবীর প্রতিনিধি মনে করত। উপাসনার নামে যত ফল, ফসল, অর্থ, সম্পদ, পশু তারা উৎসর্গ করত, পাদ্রীদেরকে প্রদান করত, যাজকদেরকে প্রদান করত। তাদের ধারণা হয়েছিল যে আমরা যা কিছু অর্থ সম্পদ দিলাম, এগুলি শুধু পাদ্রী, যাজক আর রাজা বাদশাকে দিলাম না, এই জন্য দেবতাকেই দিলাম। আর রাজা বাদশাদের আইনকে তারা দেবতাদের আইনি মনে করত, প্রভুর আইনি মনে করত, স্রষ্টার আইনি মনে করত। এবং রাজা বাদশাকে
তারা স্রষ্টার প্রতিনিধি মনে করত। আর এই ধ্যান ধারণা চিন্তা চেতনা মানুষের মধ্যে ওই ধর্মীয় যাজক রাষ্ট্রের অর্থ খেয়ে রাজন্য বর্গের পক্ষে উকালতি করত। গোটা দেশের সাধারণ মানুষের মধ্যে এই কুফরি ধারণা সৃষ্টি করে পাদ্রী যাজক আর রাজাবাদ সারা বংশ পরম্পরায় জনগণকে তারা শাসন করত, শোষণ করত। কালের সেই মিথ্যার বিরুদ্ধে, সেই শাসনের বিরুদ্ধে, সেই শোষণের বিরুদ্ধে, সেই নির্যাতনের বিরুদ্ধে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি জানতেন যে তাওহীদ ছাড়া কখনো এই সমাজে শান্তি আসতে পারে না। শোষণ, নিপীড়ন, নির্যাতন, নিগ্রহ এগুলো তাওহীদের বিধান ছাড়া এই অন্যায় অপরাধ দূরও করা যাবে না। সেই জন্য তিনি আগে নিজের পরিবারকে প্রতিমা পূজা থেকে, মানুষ পূজা থেকে, তারকা পূজা থেকে, সূর্য পূজা থেকে তিনি তাওহীদের পক্ষে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে ডেকে বলল, হে আমার পিতা আজর, আপনি যে মূর্তিগুলোকে স্বহস্তে নির্মাণ করেন মাটি এবং পাথর দ্বারা, এই মূর্তিগুলাকে আপনি এবং আপনার সম্প্রদায় রব হিসাবে, ইলাহ হিসাবে, আইন ও বিধানদাতা হিসাবে গ্রহণ করেছেন নাকি? যদি এটাকে ইলাহ হিসাবে আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে আমি তো দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি প্রকাশ্য গোমরাহির মধ্যেই রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, এগুলির পূজা আপনি কেন করবেন? চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু এরা শোনে না, হাত আছে কিন্তু ধরতে পারে না, পা আছে কিন্তু চলতে পারে না। এখন দেখেন, আমরা সম্মান করে, শ্রদ্ধা করে বিভিন্ন নেতার, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতি, ভাস্কর্য কিন্তু আমরা তৈরি করি, করি না বলেন? তৈরি করি। যিনি তৈরি করছেন, আপনি তৈরি করেন, আই হ্যাভ নো প্রবলেম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন সেই ভাস্কর্য বা সেই মূর্তিটা দাঁড়িয়ে আছে, কাক বলেন, কোকিল বলেন, শালিক বলেন, টিয়া বলেন, ময়না বলেন, পাখিগুলি সেই প্রতিমার মাথার উপর বসতেছে, পাখিগুলি তাদের ঘাড়ের উপরে বসতেছে, নাকের উপরে বসতেছে, তারপরে পেশাব করে, পায়খানা করে পুরা প্রতিমা গুলাকে পেশাবে, পায়খানাতে ভরে দিচ্ছে। ওগুলাকে সাফ করার কোনো লোকও নাই। এইভাবে কি সম্মান দেখানো যে পদ্ধতি আছে, এগুলি আমাদেরকে হতবাক করে, আমাদেরকে নির্বাক করে দেয়। সম্মান দেখানো এটা কোনো পদ্ধতি না, ঠিক কিনা বলেন? আবার তাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখে এই প্রতিমা বা ভাস্কর্যের সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে দাঁড়াচ্ছেন, নীরবতা পালন করছেন, ফুল দিচ্ছেন, পূজা করছেন। এতে কি ওই নেতার রুহে সামান্য পরিমাণ সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? কি হচ্ছে? তাহলে দলের লোক, নিজের বংশপুরুষ
যে লোকটা মারা গেল তাকে স্মরণ করে যদি তার আমল নামায় গুনার পাহাড়ি যদি চাপিয়ে দেন, তাহলে কবরে তার আযাব কমবে না বাড়বে? বাড়বে। তাহলে তাকে তো ভালোবেসে আপনারা আযাবের ব্যবস্থা করে দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, এই মূর্তিগুলোকে তো আপনারা নিজ হাতে তৈরি করছেন, এরপরে এদের ইবাদত করেন, এদের কাছে সাহায্য চান। ওরা দেখেও না, শোনেও না, বোঝেও না, জানেও না, আপনার কোনো উপকারও করতে পারে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না। লিমা তা'বুদু, তাহলে কেন ইবাদত করেন, কেন ওদেরকে ডাকেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, নিঃসন্দেহে আমার কাছে সত্য জ্ঞান এসেছে, এমন একটি জ্ঞান আমার কাছে এসেছে যেই জ্ঞানটি আপনাকে প্রদান করা হয় নাই। সুতরাং সেই সত্য জ্ঞান দ্বারা, সঠিক ইলম দ্বারা আপনি যদি সঠিক পথ খুঁজতে চান, তাহলে আপনার উচিত হবে আমার অনুসরণ করা। আপনি আমার অনুসরণ করেন। আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ, আমি আপনাকে সহজ পথ দেখিয়ে দেব, আমি আপনাকে সঠিক পথ দেখিয়ে দেব। পিতা তখন বলল, আরাগিবনা আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের দেবতার প্রতি তুমি ক্রোধান্বিত নাকি? আমাদের দেবতাদের উপরে তুমি কি রাগান্বিত নাকি? যদি তুমি যেই পথ অবলম্বন করেছো, অর্থাৎ আমাদের দেবতাদের দেখানো, আমাদের দেবতাদেরকে যে আমরা ইবাদত করছি, তাদেরকে ডাকছি, তুমি যেহেতু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছো, যদি এইভাবে তুমি চলতে থাকো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে প্রস্তর নিক্ষেপ করে মারব, তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব, তোমাকে পাথর নিক্ষেপ করে মারব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বাপ সোজা হবে না, জাতিও সোজা হবে না। অনেক কিছু দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করলেন। একদিন মেলার দিনে সকলে অঞ্চল ছেড়ে মেলার অঞ্চলে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মন্দিরে, যতগুলি মূর্তি ছিল সব কুড়াল দিয়ে ভেঙে ফেললেন। আর যেটা সবচেয়ে বড় মূর্তি, ওইটার কাঁধের উপরে কুড়ালটা ঝুলায় রাখলেন। লোকজন যখন এসেছে, পরবর্তীতে আসার পরে, মেলা থেকে আসার পর দেখলো কি ব্যাপার, মন্দিরে কে ঢুকেছিল, কে আমাদের দেবতাদেরকে ভেঙে চড়ে বেড়ে তছনছ করে ফেলেছে। হাত নাই, মাথা নাই, ঠ্যাং নাই, পা নাই, লুলা নেংড়া করে রাখছে। এই কাজটা কে করবে? সকলে বললো আমরা সবাই তো মেলাতে গেছিলাম, খালি আজরের পুত্র ইব্রাহিম যায় নাই। নিঃসন্দেহে ওকে জিজ্ঞাসাবাদ করলেই সত্যটা বের হয়ে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাঙছে কি দিয়ে? বলল কুড়াল দিয়ে। এই যে দেখতেছো না, কুড়াল দিয়ে সব ভেঙে চুড়ে কেটে কুটে সব তছনছ করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কুড়ালটা কি আমার হাতে নাকি ওই বড়টার? বললো কুড়াল তো দেখতেছি বড়টার কাঁধের সাথে ঝোলানো আছে। কুড়াল যদি তোমাদের ওই বড় দেবতার কাঁধে ঝোলানো থাকে, তাহলে ওই বড় দেবতাই ছোট দেবতাদেরকে পিটায় পুটায় মেরে ভেঙে চড়ে তছনছ করে দিচ্ছে। বলে না, তা তো ভাঙতে পারে না, কারণ আমাদের দেবতা তো নড়তেই পারে না, তা আরেকজনকে মারবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে দেখো, যেই দেবতা নিজেই নড়তে পারে না, অথর্ব, সে তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে কিভাবে? ও নিজেই নড়তে পারে না, নিজেই চলতে পারে না, তো তোমাকে চালাবে কিভাবে? ও নিজেই দেখতে পারে না, তাহলে তোমাকে দেখাবে কিভাবে? ও নিজেই শুনতে পারে না, তাহলে তোমাকে শোনাবে কিভাবে? ও নিজেই
নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারলে তো তোমার ভাগ্যের পরিবর্তন করবে কিভাবে? জাতি বুঝতে পারলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চালাকিটা। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকার করলেন যে হ্যাঁ, কাজটা আমি করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু জাতি ঈমান আনলো না, জাতি আর বিদ্রোহ হয়ে গেল। জাতি কি হয়ে গেল? বলেন বলেন, বিদ্রোহী হয়ে গেল, তার বিরুদ্ধে বিদ্রোহ করল। ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই জাতির অমঙ্গল চেয়েছিল নাকি মঙ্গল চেয়েছিল? ওই জাতিকে সঠিক পথ থেকে ভুল পথে নিতে চেয়েছিল নাকি ভুল পথ থেকে সঠিক পথে নিতে চেয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ক্ষতি করেছিল নাকি লাভ করেছিল? এই লাভ করার কারণে ওই জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু ভাবলো না শত্রু ভাবলো? শত্রু ভাবলো। ওই ইব্রাহিমী সন্তান যুগের এখন আলেম ওলামা, তারাও এই জাতিকে সঠিক রাস্তা দেখাতে চায়। চোখের সামনে যে ভ্রান্তি একটা পর্দা রয়েছে জাতির সামনে, ওই পর্দা সরিয়ে সত্যকে জাতির সামনে উন্মুক্ত করতে চায়। কিন্তু সেই হক্কানি আলিম ওলামা ইব্রাহিম আলাইহিস সালামের সে আদর্শ মানুষের সামনে প্রচার করতে গিয়ে এই জাতির অনেকের কাছে আলেম ওলামারা বন্ধু আছে না শত্রু হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। যেই পরিণতি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটেছিল, ওই পরিণতিটা আজকে ইব্রাহিমের সন্তান আলেম ওলামাদের উপরে ঘটছে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশন ছাড়লেন না, চলে গেলেন রাষ্ট্রপ্রধানের কাছে। কোথায় গেলেন? রাষ্ট্রপ্রধানের কাছে। রাষ্ট্রপ্রধানকে গিয়ে বললেন যে তুমি তো একজন ভ্রান্ত খোদা সেজে বসে আছো, তুমিও আল্লাহর প্রতি ঈমান আনো এবং সেই সঠিক সত্তা ওই আল্লাহর প্রতি জাতিকেও ঈমান আনার একটা পরিবেশ তৈরি করে দাও। তো সেই আল্লাহকে, সেই রবটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রবের পরিচয় দিচ্ছেন, সে স্রষ্টার পরিচয় দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তিনি হচ্ছেন আমার স্রষ্টা। আজকে তোমরা আমার সাথে বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করলেও যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহই কিন্তু আমাকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। আমি যখন রোগগ্রস্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন এবং তিনি আমাকে মৃত্যুদান করবেন এবং তিনি আমাকে পুনরায় জীবিত করবেন। এবং ওই আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে, তোমাদেরকে উঠতে হবে। ইহকালীন দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হলো। কিসে লিপ্ত হলো? তর্কে লিপ্ত হলো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবী, আপনি কি ওই লোকটাকে দেখেছেন? ওই লোকটাকে কি আপনি দেখেননি? যেই লোকটা তার রবের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হলো। তার মানে লোকটাকে নমরুদ। লোকটাকে নমরুদ।
অর্থাৎ আপনি কি সেই নমরুদকে দেখেন নাই? ওই নমরুদের কথা কি আপনি শোনেন নাই? যেই নমরুদ তার রবের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হলো। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে রবের ইলাহের পরিচয় বলতে গিয়ে বললেন, আমার তো রব তিনি যিনি হায়াত এবং মওতের মালিক। নমরুদ তখন বলল যে ইব্রাহিম মুখাস্ত আমিও পারি, এটা তো আমিও হায়াত এবং মওতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিভাবে? বলে দাঁড়াও দেখাচ্ছি। পরিষদকে বলল জেলখানার মধ্যে থেকে দুইজনের কয়েদি ধরে নিয়ে আসো, মৃত্যুদণ্ড প্রাপ্ত। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজনকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে বলল যে একজনকে বলল যে তোর তো শুলে চড়ানোর কথা ছিল, তোর তো ফাঁসি কার্যকর করার কথা ছিল, যা তোরে বেকসুর খালাত দিয়ে দিলাম, মাফ করে দিলাম, যা। আর একজনকে বললে যে এর এক্ষুনি শুলে চড়া, জল্লাদ শুলে চড়াই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে এতে কি হলো? বলল কেন, এর হায়াত দিয়ে দিলাম আর ওর মওত দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এ কুকুরকে তো শক্ত মুগুর ছাড়া সোজা করা যাবে, যেমন কুকুর তেমন মুগুর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যিনি আল্লাহ, আমার যিনি রব, আমার যিনি স্রষ্টা, আমি যার প্রতিনিধিত্ব করছি, আমি যার গোলাম, আমি যার রাসূল, আমি যার পক্ষ থেকে বার্তা নিয়ে তোমার কাছে এসেছি, এই জাতির কাছে এসেছি, তার পরিচয় শুধু হায়াত এবং মওতের মালিক নয়, তিনি এমন রব যিনি গোটা সৃষ্টি জগৎকে তিনি পরিচালনা করছেন। যেই দীপ্তমান সূর্যকে তুমি দেখতে পাও, এই দীপ্তমান সূর্যকে তিনি পূর্ব দিগন্ত থেকে উদিত করেন আর পশ্চিম দিগন্তে সেটাকে অস্তমিত করেন। তুমি যদি নিজেকে রব হিসাবে দাবি করো, তুমি যদি নিজেকে ইলাহ হিসাবে প্রমাণ করতে চাও, তাহলে এবার এই দীপ্তমান সূর্যকে পশ্চিম দিগন্ত থেকে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখা। নমরুদ ইচ্ছা করলে তো সেটাও পারে নাকি বলেন? সেটা কি পারে? ওর 14 গোষ্ঠী কি পারবে? ওর 14 গোষ্ঠীও পারবে না। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বললেন সেই কাফেরটার সাথে সাথে নির্বাক হয়ে গেছে। আল্লাহু আকবার, নির্বাক হয়ে গেছে। আল্লাহ বললেন যে এই সমস্ত জালিমদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। নমরুদ তখন চিন্তা করলে যে এই ইব্রাহিম যদি থাকে তাহলে আমার গোমর তো আজ হোক কাল হোক ফাঁস করবেই। যেইভাবে যুক্তি দিয়ে আমার দুর্বলতাকে জাতির সামনে প্রমাণ করে ছাড়লো, এ তো আমাকে নগ্ন করে ছেড়ে দেবে, আমার ছদ্মবেশ উন্মুক্ত করে দেবে। সুতরাং সে বলল যে কোনো বিচার সালিশের দরকার নাই, আগে একটা এর বিচারটাকে, রায়টাকে আগে কার্যকর করো। সেটা কি? সেটা হলো ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়ায় দাও। কি দিয়ে পুড়িয়ে দাও? আগুন দিয়ে পুড়িয়ে দাও। সে বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হাররিকুহু, পরিষদ মিলে, নমরুদ মিলে, জাতির সকলেই মিলে বলল হাররিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে দাও। তনসুরু, আর তোমরা সাহায্য করো, আলিহাতাকুম, তোমাদের দেবদেবীদেরকে, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারো তাহলে দেবদেবীদেরকে উপকার করার মতো ইবাদত তোমাদের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ভ্রান্ত একটা কথা প্রচার করে নির্দেশটাকে জারি করে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। বিশাল করে একটা অঞ্চল মাটি খনন করে বিশাল করে একটা গর্ত করেছে। জাতিকে বলা হলো যে যেমন পারো বিভিন্ন অঞ্চল থেকে লাকড়ি খড়ি গুছিয়ে এখানে এই গর্তের মধ্যে তোমরা ফেলতে থাকো।
মাস ব্যাপী ধরে শুধু খড়ি আর লাকড়ি দিয়ে গর্ত বোঝাই করা হচ্ছে, গোটা জাতি মিলে। তাহলে ওই অগ্নি গহ্বরটা কত বড় তৈরি করেছিল আপনি চিন্তা করেন। এত বড় তৈরি করেছিল, আগুন যখন ধরাইছে মনে হচ্ছে পাহাড়ে আগুন ধরেছে, বিশাল উঁচু করে, এবং তাপদাহতা এত বেশি যে আশপাশে ভেড়া যাচ্ছে না। ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানো হলো। কোন কোন রাওয়ায়াতে এসেছে পুরানো হয়েছিল 40 দিন, কোন কোন রাওয়ায়াতে এসেছে পুরানো হয়েছিল 50 দিন। তো কত বড় অগ্নিকুণ্ডলী হলে একাধারে 50 দিন আগুন জ্বলতে পারে দাউ দাউ করে, তাহলে কত বড় অগ্নিকুণ্ডলী তৈরি করেছিল চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। হযরতে জিবরিল চলে আসলেন, বললেন হে আল্লাহর খলিল, কোন ধরনের সাহায্য দরকার বলেন, সাহায্য করা হবে আপনাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি কে? বলল কেন, আমি জিবরিল, চিনতে পারতেছেন না? বল চিনি দেখেই তো জিজ্ঞেস করতেছি তুমি কে? বল আমি জিবরিল। তুমি কার দাস? আমি আল্লাহর দাস। তুমি যে আল্লাহর দাস, আমিও সে আল্লাহর দাস। একটা দাস হয়ে আর একটা দাসের কাছে কখনো সাহায্য চাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম ফিরে গেলেন। হযরত মিকাইল চলে আসলেন, বৃষ্টির ফেরেশতা, এসে বললেন যে হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমি কোন ধরনের সাহায্য করব বলেন। বৃষ্টি বর্ষণ করে, মেঘগুলাকে একত্রিত করে বৃষ্টি বর্ষণ করে অগ্নিকুণ্ডলীকে নিভাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কে? বলেন আমি তো মিকাইল। চিনতে পারেন নাই? বলে চিনছি, সেই জন্য তো জিজ্ঞেস করছি তুমি কে। বলে আমি আল্লাহর ফেরেশতা মিকাইল। আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহ স্রষ্টা, আমি তার সৃষ্টি, আমি তার দাস। তাহলে তুমিও দাস, আমিও দাস। আমি একটা দাস হয়ে আর একটা দাসের কাছে সাহায্য চাইতে পারি। যাও, চলে যাও। দাও দাও করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সব যাহামাত্র ফেলে দেওয়া হয়েছে, যে রশিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে নিক্ষেপ করা হয়েছিল, শুধু আগুন ওই রশিটা পুড়িয়ে দিল। আগুন কি পুড়িয়ে দিল? ইব্রাহিম আলাইহিস সালামকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল রশিটা পুড়াই দিল। তো রশি যখন পুড়াই দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাত কি পা কি আর এখন বাঁধা আছে নাকি উন্মুক্ত হয়ে গেছে? উন্মুক্ত হয়ে গেছে। নমরুদ সহকারে সকলে দেখতেছে যে কি ব্যাপার, আগুনের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আগুনের মধ্যে হেঁটে বেড়ায়, আগুনের মধ্যে বসে থাকে, আগুনের মধ্যে শুয়ে থাকে, আগুনের মধ্যে আরাম ফরমাচ্ছে, আগুনের মধ্যেই তো ঘুমায়। কি জ্বালাইলাম তাহলে? আগুনের মধ্যে তো সে তো তার সব কামই করতেছে। আগুনের পূজা করি, অথচ আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম নাড়াতে পারছে। নমরুদ তার গোটা জাতি সহকারে আগুনের পূজা করতে পারে, কিন্তু আগুন পূজা করে কার? জোরে বলতে হবে, আগুন পূজা করে কার? আগুন পূজা করে আগুনের স্রষ্টা আল্লাহ। আগুন বন্দেগী করে কার? হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ তাআলা জানান দিয়েছেন যে এইভাবে নমরুদ প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সেদিন তার সকল ষড়যন্ত্রকে আমি আল্লাহ ব্যর্থ করে দিয়েছি। সে গৌরব অর্জন করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে লাঞ্ছিত করেছি। সে বিজয়ী হতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ তাকে পরাজিত করেছি। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ এসি হয়ে যায়। কি হয়ে যায়? এসি হয়ে যায়। শান্তি দাও, ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডার মধ্যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেন শান্তি বোধ করে। সুবহানাল্লাহ। হযরত জিবরিলকে বললেন যে আমার খলিল যে কয়দিন ওই আগুনের ভিতরে থাকবে, ওই কয়দিন তুমি গিয়ে খলিলের সাথে গল্প করো। খলিলের যখন ক্ষুধা লাগবে, খাবারের ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা দৃশ্যটা দেখে যে আমার সন্তান সেখানে কার সাথে যেন গল্প করে, সন্তানের খাবারের যখন দরকার তখন থেকে যে খাবারও চলে আসতেছে, সেখানে খায় দায়, ঘুরে বেড়ায়, আরাম করে। তখন নমরুদ তখন
আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন আগুনের সামনে দাঁড়িয়ে বলেছিল, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার রব কতই না সুন্দর একটা রব, সুবহানাল্লাহ, কত চমৎকার ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছে, আগুনকে নিষ্ক্রিয় করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা দৃশ্যটা দেখে বলল যে, ইব্রাহিম আমি ওই আগুনের ভিতরে আসতে চাই, তুমি তোমার স্রষ্টাকে বলো সেজন্য আগুনকে আমার জন্য নিষ্ক্রিয় করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলেছি তুমি আসো মা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুনের ভিতরে চলে গেল, গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আলিঙ্গন করলো, কপালে চুমা খাইলো, আদর করলো, আদর করে এরপরে বের হয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের শরীরের একটা পশম আগুন পোড়ায় নাই, কারণ আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করেছিলেন মায়ের জন্য, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 50 দিন আছেন। কতদিন? 50 দিন। নমরুদ দেখলো যে আগুনে এরে পোড়াইতে পারে না, তাহলে এর আর কি শাস্তি হতে পারে? এর তো আর কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, এর তাহলে দেশ থেকে বের করে দিতে হবে। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ থেকে বিতাড়িত হলেন। আজকেও দেখেন জাতির যারা কল্যাণ চাচ্ছে, রাষ্ট্রের যারা কল্যাণ চাচ্ছে, এরকম অনেক কল্যাণকামী সন্তানদেরকে দেশ থেকে জাতি থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, ঠিক না? ইব্রাহিমী সন্তান যখন কিয়ামত পর্যন্ত, ইব্রাহিমের সন্তান যেমন থাকবে কিয়ামত পর্যন্ত, নমরুদের প্রেতাত্মারাও এই যুগে থাকবে, ঠিক কি? ওরা বসে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সহকারের সকল নবী যাদের উপরে মিথ্যারোপ করা হয়েছে, যাদের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে করাত দিয়ে চিরা হয়েছে, যাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে, যাদেরকে তরবারির আঘাতে হত্যা করা হয়েছে, যাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এইরকম ভাবে নবীদের সাথে সমকালীন রাষ্ট্রীয় শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতিনিধিত্ব যারা করছে, এই অপর শক্তিগুলি নবীদের বিরোধিতা করেছে, নবীদের মিশনের বিরোধিতা করছে। বিদায় আল্লাহ বললেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাজিউন। আফসোস, এই পৃথিবীতে এমন একজন নবী পাঠালাম না যেই নবীর সাথে সমকালীন রাষ্ট্র শক্তি, সমকালীন সমাজ শক্তিরা ঠাট্টা করলো না, বিদ্রুপ করলো না, মানলো না, গালমন্দ করলো না, এমন কোন নবীকে আমি আল্লাহ পাঠাই না। তার মানে আল্লাহ যত নবীকে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য প্রত্যেকটা নবী জাতির কাছে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা? প্রত্যেকটা নবী জাতির কাছে ধিক্কৃত হয়েছে, প্রত্যেকটা নবী জাতির কাছে অপমানিত হয়েছে, প্রত্যেকটা নবী জাতির কাছে মার খেয়েছে। এই জন্য নবীদের ওরাসাত যারা, তাদেরকেও দেখবেন জাতি আজকে বকাবাদ্য করতেছে, মারতেছে, লাঞ্ছিত করতেছে। নবীদেরকে যারা লাঞ্ছিত করেছিল তারা কার শত্রু? জোরে বলতে হবে, কার শত্রু? আর নবীদের ওয়ারিসদেরকে যারা লাঞ্ছিত করছে তারা কার শত্রু? আল্লাহর শত্রু। নবীদেরকে যারা লাঞ্ছিত করেছিল তারা ছিল ইসলামের শত্রু। এখনো নবীদের ওয়ারাসাতদেরকে যারা লাঞ্ছিত করছে তারাও ইসলামের শত্রু।